আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ব্লগ ট্রাভেল উইথ আফরাজে সুন্দরবনের পর্ব 2-এ। আজ আমাদেরকে ঘোরানো হবে সুন্দরবনের 4টি স্পটে। ফার্স্ট স্পট জামতলা সি বিচ, সেকেন্ড স্পট কটকা, থার্ড স্পট ডিমের চর এবং ফোর্থ স্পট হচ্ছে ক্যানেল ক্রুজিং। সো আমাদেরকে গাইড বলে দিয়েছে ভোর 5:30-এর মধ্যে আমাদের বোটে উঠতে হবে। যেই কথা সেই কাজ, আমাদের ঠিক ভোর 5:30-এ আমাদের বোটে উঠতে হলো লাইফ জ্যাকেট পরিধান করে। বোটে ওঠার আগে আমরা আপেল আর বিস্কিট নিয়ে নিলাম। তারপর ঠিক 5:30-এ বোট ছেড়ে দিয়েছে। চারদিকে তখন হালকা কুয়াশা, নদীর উপর দিয়ে সূর্যের প্রথম আলো ধীরে ধীরে উঠছে। দৃশ্যটা ছিল এক কথা জাদুকরী। আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে চলছে নদীর জলে ঢেউয়ের টুপটাপ শব্দে, আর আশেপাশের গাছের ছায়া মনে হচ্ছিল প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছি। ঠিক 4 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জামতলা সি বিচের পথে। কিন্তু পৌঁছানো মানেই জামতলা সি বিচ নয়। জামতলা সি বিচের জন্য আমাদের প্রায় বোট থেকে নেমে 3 কিলোমিটার হাঁটা লাগবে। সো অনেকটুকু পথ। আর হাঁটার পথে আমাদের প্রথমেই ছিল আমাদের গানম্যান। যেহেতু এখানে রয়েছে অনেক হরিণ, তার মানে এখানে রয়েছে ভাগমামা যেহেতু আছে, সো গানম্যান আমাদেরকে বলে দিয়েছে সবাই সারিবদ্ধভাবে খুব চুপ করে আমাদের যেতে হবে। চারপাশটা ছিল খুব শুনশান। আর যখনই আমরা যাচ্ছিলাম তখন দুই পাশটা ছিল ঘন গাছে ভরা। দুই পাশে ঘন বনের মাঝে ছিল সরু ট্রেল, মাঝে মাঝে পাখির শব্দ সুন্দর একটা অনুভূতি তৈরি করছিল। পাশাপাশি সবাই ভয়ও পাচ্ছিল, এই বুঝি বাঘমামা আসছে। খুব সরু ছিল রাস্তাটি এবং আশেপাশে ছিল প্রচুর জাম গাছ। অনেকেরই ধারণা এই জাম গাছের কারণেই এই এলাকাটার নাম করা হয়েছে জামতলা সি বিচ। আফরাজকে দেখে নিলাম। আমরা তো খুব ভয়ে ছিলাম যে আফরাজ এত সকালে উঠে আমাদের সাথে জার্নিটা করতে পারবে কিনা। মাশাল্লাহ, আফরাজও আমাদের সাথে জার্নিটা করলো। এবং যেতে যেতে আমরা হঠাৎ করে দেখলাম সমুদ্রের গর্জন। তার মানে আমরা সি বিচের খুব কাছে এসে পড়েছি। সি বিচটা দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। অনেক গাছ ভেঙে রয়েছে, তবে এখানে গাছপালার মধ্যে রয়েছে সুন্দরী গাছ, জাম গাছ, গেওয়া গাছ সহ নানা প্রজাতির গাছ। খুব ভালো লাগছিল চারপাশটা। আমাদের আসার আগে আরেকটি ট্যুর গ্রুপ এসে পড়েছিল, তাই আমরা আসলে স্পটটা অত বেশি ফাঁকা পাইনি। সূর্য উদয় হচ্ছিল, বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে উপভোগ করতে। আর ঢেউয়ের গর্জন ছিল বেশ ভারী। আর কিছু গাছ ভেঙে পড়েছিল, হয়তোবা ঝড়ের কারণে গাছগুলো ভেঙে গিয়েছে। এখন সবাই সবার মতো করে ছবি তুলে নিচ্ছে। এখন অনিকা সহ ভাবিরা বসে আছে ছবি তুলবে বলে। সবাই খুব খুশি। আমরাও মাছ ফাঁকে ছবি তুলে নিলাম, কারণ এই সুযোগ তো আর মিস করা যাবে না। ছবি তো অবশ্যই তুলতে হবে। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। সবাই আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম। এবং দেখতে দেখতে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। যাওয়ার সময় বানরের সাথে দেখা। বানর দেখে বাচ্চারা খুব এনজয় করছিল। এবং দেখতে দেখতে বানর আমরা এখন চলে যাব কটকার দিকে। কটকার সম্পর্কে বলতে গেলে জামতলা সি বিচের খুব কাছেই হচ্ছে কটকা। আর বানরটা দেখে আফরাজ খুব খুশি। আফরাজ বানরের কাছে এসে পড়ল। এখন আমাদের যাওয়ার পালা। এখন আমাদের কটকার উদ্দেশ্যে রওনা হলাম আবার। এবং কটকায় ঢুকেই আবার বানর, এবং বানরের সাথে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। তার মানে বাঘও এখানে আছে। ছাপটা দেখতে পাচ্ছেন? এখন আমরা কটকার দিকে যাচ্ছি।
যেতে যেতে আমাদের আর কিছুক্ষণ সময় লাগবে কটকার সামনে যেতে। আর একটু আগে একটা হরিণের দল ছিল, যখনই আমরা ভিডিও করতে গেলাম হরিণের দল চলে গেল, আর ভিডিওতে হরিণ দলকে নিতে পারলাম না আমরা। তবে আপনারা এখানে যেখানেই থাকেন না কেন সুন্দরবনে অবশ্যই বানর আর হরিণ দেখতেই পারবেন। এখন কটকার সামনেই নদী, এই নদীর সামনে কাছাকাছি আমরা এসে পড়েছি। কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছে সব কিছু। কি সুন্দর চারপাশ। এখন আমাদের সময় হয়ে গিয়েছে, আমাদের বোটে ওঠার পালা, তাই সবাই উঠে নিলাম। আর এখানে একটি পুকুর ছিল কটকার মধ্যে, যেখানে অনেক শাপলা ছিল। আর কটকা থেকে এখন আমরা আমাদের শিপে উঠে আমাদের ব্রেকফাস্ট করে নেব। কটকা থেকে যাওয়ার পথে একটা মানচিত্র ছিল, এই সুন্দরবনের সব চারপাশে কোথায় কি আছে এগুলো ডিটেলস এখানে দেওয়া ছিল। এখন গানম্যান সহ আমরা আমাদের বোটে উঠে যাচ্ছি। বোটে উঠে আমরা ফ্রেশ হই, সকালে নাস্তা করে নেব, কারণ খুব সকালে ওঠা হয়েছে, সবাই আমরা খুব বেশি টায়ার্ড। এবং আমাদের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, চিকেন কারি এবং সাথে ছিল একটি আচার। খাবারগুলো বলতে গেলে অসাধারণ ছিল। আর আমরা তো অনেকটুকুই হেঁটে এসেছি, তাই আমাদের ক্ষুধাও ছিল বেশি, তাই আমরা পেট পুরো করে খেয়ে নিলাম। এবং খাওয়া দাওয়া শেষ করে একটু কফি খেলাম আর সুন্দরবনকে উপভোগ করতে লাগলাম। আর আফরাজ এখানে সুইমিং পুলের উপর বসে পানি নিয়ে খেলছে। আফরাজ আসলে খুব বেশি এনজয় করেছে। তারপর পানি দিয়ে খেলা শেষে আবার ফ্যামিলি লিভিংয়ের সামনে এসে পড়লো আফরাজ, এবং ফ্যামিলি লিভিংয়ের বারান্দা থেকে গভীর বনের দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল। আমরা আমাদের রুমের ব্যালকনি থেকেও আমাদের সুন্দরবনের ভিউটা দেখাচ্ছি। আপনারা চাইলে রুমের ভিতর বসেই সুন্দরবনকে উপভোগ করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক একদমই থাকে না, তবে শিপের মধ্যে ওয়াইফাই আছে। সো আপনার ওয়াইফাই, আপনি বাসায় কারোর সাথে যে কোনো জরুরি কথা এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার কথা বলতে পারবেন। আর যেহেতু নেটওয়ার্ক থাকে না, সো সবাই খুব কেয়ারফুল থাকবেন। এবার আমাদের তৃতীয় স্পট ডিমের চর, তাই আমরা দ্রুত বোটে লাইফ জ্যাকেট পরে উঠে গেলাম। আমাদের বোট ছেড়ে দিয়েছে। খুব ভাল লাগছিল নদীর উপর দিয়ে যাওয়া, একটা হালকা বাতাস লাগছিল, ওই দূর থেকেই ডিমচর দেখা যাচ্ছিল। ডিমচরটা ছিল পুরোটাই কক্সবাজার সমুদ্রের মতো, বাট ঢেউ নেই, বাট আপনার বালির যে ফিলটা এটা কক্সবাজারের মতোই পাবেন। এবং পানিটা ছিল বেশ ঠান্ডা এবং খুব ভালো লাগছিল। সবাই খুব ছবি তুলে নিচ্ছিল এখানে, এবং হঠাৎ করেই আকাশ খুব মেঘলা হয়ে গেল। সবাই ভয় ছিল এই বুঝি বৃষ্টি আসবে। ডিমের চরটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ এখানে আমরা সবাই খালি পায়ে হেঁটেছি। আফরাজও পানি পেয়ে খুব খুশি ছিল তখন, ও তাইও আর মিস করলো না, পানিতে নেমে পড়েছে। এবং আরহাম বেবি আফরাজের সাথে খেলা করছে, আর অনেকেও একটু পা ভিজিয়ে নিল। আর এখানে বলে রাখা ভালো, এইখানে আপনারা জাস্ট পা ভিজাতে পারবেন, বাট কেউ গোসল করতে পারবেন না। তাই আমাদের ডিমের চর শেষ করে আমাদের এখন আবার শিপে উঠতে হবে। গাইড আমাদের জানালো দ্রুত শিপে ওঠার জন্য। সো আমরা আবার চলে যাচ্ছি। এখন শিপে যেয়ে আমরা ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করে নিতে হবে, কারণ আজকে আমরা অনেকগুলো স্পট ঘুরেছি। সো লাঞ্চ করে নেবে এখন। লাঞ্চে ছিল ভাত, মিষ্টি কুমড়ার ভর্তা,
আলু লাউয়ের তরকারি, আর ছিল মাছ ভাজা, আর ছিল গরুর চুই গোশত। খাবারগুলো এক কথা ছিল অসাধারণ, বিশেষ করে চুই গোশত আর হচ্ছে গিয়ে মাছ ফ্রাইটা ছিল অসাধারণ। এবং আমাদের এই মাধ্যমে আমাদের পর্ব শেষ হলো, দ্বিতীয় পর্ব। নেক্সট পর্বে আমরা আমাদের সব কিছু ইনফরমেশান, আমাদের কোথায় কত টাকা লেগেছে, কত টাকা ভাড়া, সব কিছু আমরা ওই পর্বে জানিয়ে দেবো। সো আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।